हेलो 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 আমরা প্রথমে বন দহনা করি আমরা পড়তে হবে পহরে বন্দনা করি রাসূলের চরণ আমরা পূর্বে দেব ঘরেতে পরে নামাজ মুমিন মুসলমান সেই ঘরেতে চালাই ডিঙ্গা চান্দু সদাগর
রঘুপতি বন্দে গাব আইনাল মিয়ার নাম আই গো তাহারি চরণে জানাই হাজারো সালাম। আমরা মেনে জানির বন্দে গাবো তুষার মায়ের নাম। আই গো তাহারি চরণে জানাই হাজারো সালাম। আমরা সেক্রেটারি বন্দে গাবো সাইফুল মাস্টারের নাম। আই গো তাহারি চরণে জানাই হাজারো সালাম। আমরা সভাপতির বন্দে গাবো সাধু ভাইয়ের নাম। আই গো তাহারি চরণে জানাই হাজারো সালাম। আমরা কেশিয়ারের বন্দে গাবো নিশা মায়ের নাম। আই গো তাহারি চরণে জানাই হাজারো সালাম। আমরা বয়ের মাস্টার বন্দে গাবো জিহাদ মায়ের নাম। আই গো তাহারি চরণে জানাই হাজারো সালাম। আই গো এ আসরে আছেন গুরু চিনিতে না পারি। আই গো তিনি আমার উস্তাদ গুরু আমি তাহার সার গেলে। আই গো সারে সারি তেরে দেখো রি আই গো দুহাই লাগে আল্লাহ রাসূল
স্বামী যে বাজারে গেল 1 কেজি চাউলের জন্য, এখনো তো স্বামীর বাড়ি ফিরাই কোনো নামগন্ধ নেই। আমার যে খিদা আর সহ্য হচ্ছে না। যে দেখি ওই দিকে স্বামী কি করে, এখনো যে স্বামী আসছে না। আমার যে ক্ষুধা জ্বালা আর কিছুতেই সহ্য হচ্ছে না। যাই দেখি বাড়িতে যাই। খোদা, আজ 3 দিনের আরে আমি যে আর ক্ষুধার জ্বালা চলতে পারছি না। ক্ষুধা, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ও খোদা, তুমি আমাকে বক্সের সামনে দিন, সবাই একটু বসেন। সেই সন্তানকে সুশিক্ষিত করতে গিয়ে আমার যা কিছু ছিল সব কিছু শেষ করে আজ আমি সর্বহারা। আজ 3 দিন যাবত আমার ঘরে এক মুষ্ঠ দাঁড়া নেই। আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ক্ষুধা, আমি আর সহ্য করতে পারছি না। এদিকে আমি তো আলিয়াকেও দেখতে পাচ্ছি না। আলিয়া, ওগো আলিয়া, তুমি কোথায়? আলিয়া হে,
আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না ক্ষুধা। স্বামী, বলো। স্বামী আপনি এসেছেন স্বামী? হ্যাঁ আলিয়া, আমি এসেছি আলিয়া। আপনার হাত খালি কেন স্বামী? এ কথা বলে আমাকে আর দুঃখ দেও না আলিয়া। কেন, কি হয়েছে স্বামী? আমি অনেক জায়গায় গিয়েছিলাম চাউলের জন্য, আমি কোথাও চাউল সংগ্রহ করতে পারি নাই। স্বামী, আমি যে আর ক্ষুধার জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না স্বামী। আলিয়া, আমি শেষ পর্যন্ত গিয়েছিলাম ওই ফুকন ভাইয়ের বাড়িতে। সে আমাকে চাউল দিবে তো দূরের কথা, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও খোদা, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন খোদা? আমার মরণ হলো না কেন? আলিয়া, আর দুঃখ করে লাভ নেই আলিয়া। আমাদের যা কিছু ছিল, আমাদের করতে গিয়ে সব কিছু শেষ করে আজ আমরা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছি। কি করবো এখন এই কি, যে আমাদের ভাগ্যের লেখন। এখন কি করবে স্বামী? আলিয়া, এই বৃদ্ধ বসে কোনো ইনকাম করতে পারি না, কার কাছে আর যাব, আর কি করব? তাই তো চলো আমরা নগরে নগরে ভিক্ষা করে অতভূত আমাদের জীবনটা বাঁচিয়ে রাখতে হবে আলিয়া। তাই চলুন স্বামী, আপনি তাই চলুন। ও ভিক্ষা দাও ভাইজান গো, ও ভাইজান ভিক্ষা দে না।
আলিয়া আমার যে আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না স্বামী। আলিয়া আমিও তো ক্ষুধার জ্বালায় আর চলতে পারছি না আলিয়া। আমরা নগরে নগরে যে চাউলটি ভিক্ষা করে পেয়েছি, হ্যালো তুমি তাড়াতাড়ি জ্ঞান না করো, নইলে যে আমিও ক্ষুধার জ্বালায় মরে যাব। তাই চলুন স্বামী, আপনি তাই চলুন। মা মা আমার খিদে লেগেছে মা, আমার খিদে দাও মা। একই মা, তোমার চোখে পানি কেন? পিতা, তোমার চোখে পানি কেন? কি হয়েছে পিতা? আমাকে খুলে বলো পিতা। আমি 1 কেজি চাউলের জন্য গিয়েছিলাম সেই ফুকন ভাইয়ের বাড়িতে। সে আমাকে চাউল দিবে তো দূরের কথা, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে কি শুনাইলে তুমি পিতা? এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না কেন? মালিক, তুমি আমার একটি মাত্র সন্তান বলে তোমাকে সুশিক্ষিত করতে গিয়ে আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আমি তোমাকে সুশিক্ষিত মানুষ করেছিলাম আমার সুখের জন্য। আজ তোমাকে মানুষ করতে গিয়ে আমি সর্বহারা হয়ে গেছি। আজ তোমার কারণে আমার নগরে নগরে ভিক্ষা করে খেতে হয়। আমি চাইলে তোমার মতো সন্তান তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এমন কথা বলবেন না স্বামী। আলিয়া, আমার যে একবার তো ছেলে, তাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? আমি কাকে নিয়ে থাকবো? ঠিক আছে মা, তোমার আমি সন্তানের যদি জন্য তোমাদের কাছে এতই বেশি হয়ে থাকি সন্তানের জন্য আজ আমার তাহলে এই আমাকে হাল। হাসি মুখে মেরে আমি দাও। চাইলে তোমার সন্তান তুমি আমার বাড়ি থেকে ওকে যেতে বলো, আর নইলে তোমারও যেতে হবে। তাহলে আমাকে হাসি মুখে বেঁধে দাও, আমি যেন সুন্দরভাবে চাকরি করে আবার যেন তোমাদের কাছে ফিরে আসতে পারি মা। বিদায়ের কালে রেখে যাই মাতা বেতা ভরা রাখি জল ও মাতা বেতা ভরা রাখি তোকে ছেড়ে কেমন করে থাকবো? অজানা এক পথে জাহানে নামাগো আমি চলে অজানা
এক পথে জাহানে নামাগো পাকে কিয়াছে এ জীবনে হবে না আর দেখা এ জীবনে হবে না আর দেখা এ মুজিবে রাখি যায় রাখি স্মৃতিকে রেখে যাই আপনার চরণে স্মৃতিকে রেখে যাই আপনার চরণে মোহনে রাখিও জীবনে মরণ আপনার চরণে মোহনে রাখিও জীবনে মরণ এ জীবনে হবে না আর দেখা এ জীবনে হবে না আর দেখা এ মুজিবে রাখি জল রাখি জল কালে ওগো আলিয়া স্বামী স্বামী এ কি করলেন স্বামী আপনি এ কি করলেন আলিয়া আমার একবার তো ছেলেকে যে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন স্বামী আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আলিয়া তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে আলিয়া আমি ওকে বাড়ি এনেছি তুমি শুধু সেই মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাত করো সে যেন একটা চাকরি পায় চাকরি পেয়ে আবার সে ফিরে আসে চলো আলিয়া আমরা ডবরে আমরা ভিক্ষা করে খেয়েছি তুমি তাড়াতাড়ি গিয়ে আড্ডা করো নইলে আমিও ক্ষুধার জ্বালায় মরে যাব আলিয়া তাই চলুন স্বামী আপনি তাই চলুন হ্যালো হ্যালো কেন কায়দা সৎ আহমাদ বিহিয়াই দিছিল মা কেন কায়দা সৎ আহমাদ বিহিয়াই দিছিল মা ওই না দেখ মা কেন কা কহিলাই মারছে মা ওই না দেখ মা কেন কা কহিলাই মারছে মা আহমাদ বিহিয়াই দিছিল মা ওরে তেল কালা দেখতে ভালো আয়না লাগাই গুপাতে পাগল করলো জমি পাড়ারে তেল কালা দেখতে ভালো আয়না লাগাই গুপাতে পাগল করলো সজীব সারা রে আসলে দেখো মুন্ডল কোন করমাই করিল মুন্ডলের বাড়ি যাবে ওরে তেল কালা দেখতে ভালো আয়না লাগাই গুপাতে পাগল করলো সজীব সারা রে এমনি ভাবে দেখো মুন্ডল কোন করমাই করিল সপিয়াকে ডাক
ডাকের জবাব দিল দেখতে ভালো আয়না না গায় খুপাতে পাগল করলো সজীব সারা রে দূরে আরে ও রে আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি মাই সোফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু আমি লোকের মুখে শুনতে পেলাম সে নাকি অঙ্কে অনেক কাঁচা। 3 মাস পর তার ফাইনাল পরীক্ষা, সে পরীক্ষা পাস না করতে পারলে আমাদের মন্ডল বংশের মান সম্মান ধুলাই মিশিয়ে যাবে। তালুজি বাড়িতে আছেন তালুজি? এ বাবা সুমন। আসসালামু আলাইকুম তালুজি। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন তালুজি? বেশি ভালো নয় সুমন, আমার মেয়ে অঙ্কে অনেক কাঁচা, তাই তাকে নিয়ে আমি খুবই চিন্তিত। 3 মাস পর তার ফাইনাল পরীক্ষা, সে পরীক্ষা পাস না করতে পারলে আমাদের মন্ডল বংশের মান সম্মান ধুলাই মিশিয়ে যাবে সুমন। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না তালুজি, কেননা সুপিয়া শুধু আপনার মেয়ে না, সে যে আমারও ছোট বোন। তা তো ঠিক আছে বাবা, তাই তালুজি আমি বলছি ভালো একজন টিউশনি মাস্টার দেখে আমি আগামীকালই আপনার বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে সুমন, তুমি যদি ভালো একটি মাস্টার আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ধন্য মনে করব সুমন, আমি তোমাকে ধন্য মনে করব। ঠিক আছে তালুজি, এবার তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা সুফিয়া, আরে ও মা সুফিয়া, এই মা মরা মেয়েটি যে কোথায় গেল আমি কিছু তো এই বুঝতে পারছি না। মা সুফিয়া, কি হয়েছে আব্বা হুজুর, আপনি আমাকে ডাকছেন কেন আব্বা? এ মা, আমি তোমাকে ডেকেছি, আমি লোকের মুখে শুনতে পেলাম তুমি নাকি অঙ্কে অনেক কাঁচা মা। আপনি ঠিকই শুনেছেন আব্বা, আমি যে অঙ্কে একেবারেই কাঁচা, তাই তো বলছি আব্বা হুজুর আপনি আমাকে একটি টিউশনি মাস্টার রেখে দেন। ঠিক আছে মা, হঠাৎ করে তোমার ওই সুমন ভাইয়া আমার বাড়িতে এসেছিল, সে বলল তার কাছে নাকি একটা টিউশনি মাস্টার আছে মা। ঠিক আছে বাবা, আপনি যাকে ভালো মনে করেন তেমন একটা মাস্টার আমার জন্য রেখে দিন। ঠিক আছে মা, আগামীকালই তোমার ওই সুমন ভাইয়া তোমার লাগে ভালো একটি মাস্টার নিয়ে আসবে মা। ঠিক আছে আব্বা, এবার চলুন আমরা ঘরে যাই। ঠিক আছে মা, আমি এখন আসি। পিতাজি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। না না না, আমি এখন কি করব? এখানে বসে না থেকে আমার দুস্থজিকে ডাকবো। দুস্থজি, দুস্থজি। কে কে আমাকে দুস্থ বলে ডাকে? আমার মনে হয় আমার বাল্যবেলার বন্ধু সজীব আহমেদ আমাকে ডাকতেছে। এ কি দুস্থজি, আপনি কেমন আছেন দুস্থজি? বেশি ভালো নেই দুস্থজি। কেন দুস্থজি, আপনার কি হয়েছে? পিতাজি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হা 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 হা। তো হাসলে? হ্যাঁ দোস্তজি, আমি হাসলাম। আপনি এত লেখাপড়া করার পরও আপনার পিতা আপনাকে কেন বাড়ি থেকে বাহির করে দিয়েছে দোস্তজি? আমি যে বেকার তাই। ও আপনি বেকার, কিন্তু দোস্ত। আমি যে আপনাকে কথা দিয়েছিলাম আপনার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করব। তাই দোস্তজি? হ্যাঁ দোস্তজি, এই রাশেদ চৌধুরী একমাত্র সন্তান সুমন চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না, এমনকি কখনো 2 নাম্বার কথা বলে না। তাই দোস্তজি আমি যে আপনাকে কথা দিয়েছিলাম আপনার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করব।
শুধু তাই নয়, আমি আপনার চাকরির ব্যবস্থা করে এসেছি দোস্তজি। তাই দোস্তজি? হ্যাঁ দোস্তজি, দোস্তজি আগামীকালই আমি আপনাকে নিয়ে যাব মন্ডল বাড়িতে চাকরি করার জন্য দোস্তজি। এবার চলে আসুন আমার সঙ্গে। হয়েছিলাম আমি গরিবের ছেলে, বাপের ঘরে ছিলাম সুখে, চাকরি করতে যাব মন্ডল বাড়ি। হ্যাঁ দোস্তজি, আপনি অবশ্যই যাবেন মন্ডল বাড়িতে চাকরি করতে। এই সময় আপনাকে নিয়ে যাবে মন্ডল বাড়িতে চাকরি করার জন্য দোস্তজি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে আগামীকাল নিয়ে যাবো মন্ডল বাড়িতে চাকরি করার জন্য দোস্তজি। এই নিয়ে আপনারা আর কোনো চিন্তা করবেন না দোস্তজি। চাকরি করতে যাব মন্ডল বাড়ি। হাই গো ছিলাম আমি গরিবের ছেলে, বাপের ঘরে ছিলাম সুখে, চাকরি করতে যাব মন্ডল বাড়ি। আপনি অবশ্যই যাবেন মন্ডল বাড়িতে চাকরি করতে দোস্তজি। আমি আগামীকাল আপনাকে নিয়ে যাবো মন্ডল বাড়িতে চাকরি করার জন্য দোস্তজি। দোস্তজি, তাই চলো দোস্তজি। ঠিক আছে দোস্তজি, এবার চলে আসুন আপনি আমার সঙ্গে। ঠিক আছে দোস্তজি। আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণিমা সোফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তার 3 মাস পর ফাইনাল পরীক্ষা। সে পরীক্ষা পাস না করতে পারলে আমাদের মন্ডল বংশের উঁচু মাথা নিচু হয়ে যাবে। কিন্তু সুমন আমাকে কথা দিয়েছিল, সেই সুমন তো এখনো আসছে না বলে। তালয়জি বাড়িতে আছেন? তালয়জি? কে বাবা সুমন? হ্যাঁ তালয়জি, আমি সুমন এসেছি। তালয়জি, আমি যা আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়ে সুপিয়ার জন্য ভালো একটা টিউশনি মাস্টার নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাই এনেছো? হ্যাঁ তালয়জি, আমি টিউশনি মাস্টারকে আমার সঙ্গে নিয়ে এসেছি। এবার আপনি টিউশনি মাস্টারের সঙ্গে কথা বলুন। আমি তাহলে এবার আসি তালয়জি। বাবা সুমন, হ্যাঁ তালয়জি। তুমি একটু বসো, তাও নাস্তা করে তারপর তুমি চলে যাও। না তালয়জি, আমি আজ আর বসবো না, অন্য আরেকদিন এসে বসবো। আর দোস্তজি, আপনি আপনার শিক্ষাগতা ভালো মতো পালন করবেন। এবার তাহলে আমি আসি দোস্তজি। শোনো বাবা, বলো বাবা তোমার নাম কি? মোহাম্মদ সজীব আহমেদ। বেশ চমৎকার। শোনো বাবা, আমার মেয়ে অঙ্কে অনেক কাঁচা, তার 3 মাস পর ফাইনাল পরীক্ষা। সে পরীক্ষা পাস না করতে পারলে আমাদের মন্ডল বংশের রুসু মাথা নিচু হয়ে যাবে বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলতে পারি। আর শোনো বাবা, আমার মা সোফিয়াকে তুমি এমন ভাবে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করে তুলবে। পারবে তো বাবা? ঠিক আছে আঙ্কেল। বাবা তুমি বসো, আমি আমার মা সোফিয়াকে এখনই ডেকে আনছি। মা সোফিয়া, আরে ও মা সোফিয়া। কি হয়েছে বাবা, আপনি আমাকে ডাকছেন কেন?
আমি তোমাকে ডাকছি মা, তোমার ওই সুমন ভাইয়া না বলে গেছিল যে তোমার নাকি একটা ভালো একটি মাস্টার নিয়ে আসবে, তাই তাই সঙ্গে করে মাস্টার সাহেবকে নিয়ে এসেছে মা। কোথায় আব্বা, আমার টিউশনি মাস্টার কোথায়? ঠিকই আছে মা, তবে এসো আমি মাস্টারের সাথে তোমাকে পরিচয় করে দেই। শোনো মা, ইনি হলে তোমার গুরুজন আর এবং মাস্টার। সেই মাস্টারের সাথে তুমি কোনো দিন বিয়াদবি করবে না মা। ঠিক আছে আব্বা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মা আমি এখন আসি, তুমি মাস্টারের সাথে কথাবার্তা বলো। ঠিক আছে বাবা, আমি তাই করছি। আমি এখন আসি। আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? স্যার আমার নাম হলো মোসাম্মদ সুফিয়া আক্তার। বেশ, অনেক সুন্দর নাম তো। আমি আমি জানতে পারলাম তুমি নাকি অঙ্কে অনেক, তাই হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন, আমি তো অঙ্কে একেবারেই দুর্বল। তাই আঙ্কেল আমাকে এখানে নিয়ে আসলে। তো যাই হোক, আজকে তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, আগামীকাল থেকে খুব সুন্দর করে করে নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। ঠিক আছে। আজ তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও তাহলে আসি। হ্যালো করনা জাহামাই দুই সাওয়ালের বাবা মা, করনা জাহামাই দুই সাওয়ালের বাবা মা, ওহিনা দেহাকমা কানকা কহিলাই মারছে মা, ওহিনা দেহাকমা কানকা কহিলাই মারছে মা। হ্যালো ওরে পানি চলে, পানির জল শুনাই চলে রে গাড়ি, যদি চলে সবিয়ার বাড়ি। পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। এই দিকেতে দেখো সজীব কুণ্ডল মাই করিল, মুন্ডলের বাড়ি যাবে। ওরে পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। আর কত দূর হইতে সজীব, আর কত দূর গেল, মুন্ডলের বাড়ি যায় উপনীত হলো। ওরে পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। এই দিকেতে দেখো মুঘল কুণ্ডল মাই করিল, সফিয়া সফিয়া বইলে আল্লাহ ডাকিতে লাগিল। ওরে পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। এক ডাকো দুইয়ের ডাকো তিনও ডাকো দিল, চার ডাকের কালে সফিয়া ডাকো। ওরে পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। শুনো শুনো ও সফিয়া, সবাই শুনো মুরে, তুমি ওরা কোথায় হাই গো। ওরে পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। এই কথা বলিয়া সফিয়া কোন করমাই করিল, মাস্টারের সাথে কথা কহিতে লাগিল। ওরে পানির জলে পানির জল শুনাই চলে রেলগাড়ি, সজীব চলে সফিয়ার বাড়ি। রে আরে ও রে। একই স্যার তো এখনো এলো না, তাহলে কি আজ স্যার আমাকে অঙ্ক করাবে না? যাই হোক, স্যার যখন আসতে দেরি হচ্ছে, আমি বসে বসে অঙ্কগুলো করে নিই। এ কি সোফিয়া, তুমি পড়ার টেবিলে না বসে এখানে বসছো কেন? ও স্যার, আপনি এসেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার আসসালাম আসতে দেরি হয়েছে বলে আমি বসে বসে অঙ্কগুলো করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন পড়ার টেবিলে বসো। ঠিক আছে স্যার। আচ্ছা সোফিয়া, আগামীকাল যে তোমাকে অঙ্ক দেওয়া হয়েছিল সেটা কি করে নিয়ে আসছো? হ্যাঁ স্যার, আমি অঙ্কগুলো করে নিয়ে আসছি। আচ্ছা হ্যালো। ঠিক আছে, দাও দেখি।
বেশ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা সোফিয়া, হাতের লেখাটা আর একটু সুন্দর করার চেষ্টা করবে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। শোনো সোফিয়া, আজকে তোমাকে আরো 4টি অঙ্ক দেওয়া হলো, আগামীকাল খুব সুন্দর করে করে নিয়ে আসবে। আর হাতের লেখাটা আর একটু সুন্দর করার চেষ্টা করবে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। স্যার, ছুটি তো দিলেন, কিন্তু আমি আপনাকে একটি কথা বলতে চাই। আচ্ছা বলো, তুমি কি বলতে চাও? কেমন করে যে বলি, উনি তো হলো আমার গুরুজন, কথা বলতেও আমার লজ্জা হচ্ছে। এ না মানে স্যার। কি তুমি এ মানে বলছো? যা বলো তুমি সুন্দরভাবে বলো। স্যার সেটাই তো চেষ্টা করছি, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। আচ্ছা তুমি নির্ভয়ে বলো। স্যার, হ্যাঁ বলো, এ কি তুমি এ মানে বলছো? তুমি বলবে না আমি চলে যাব? না স্যার, আমি আমি বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। স্যার, হ্যাঁ বলো, কিভাবে যে বলি। আচ্ছা তুমি নির্ভয়ে বলো। স্যার, সত্যি বলতে কি, আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি, হ্যাঁ, বলো। স্যার আমি তো খালি বলতেই চাচ্ছি, কিন্তু মনে হারে যাচ্ছি। আচ্ছা তুমি নির্ভয়ে বলো। স্যার আসলে আমি আপনাকে প্রথম যেদিন দেখেছি, সেদিন স্যার, হ্যাঁ, বলো। আমি যে সাহস পাচ্ছি না বলতে আচ্ছা, আপনাকে। তুমি নির্ভয়ে বলো। আমি হলাম তোমার মাস্টার, তুমি হলো ছাত্রী। ও দাদা, একটু ফু দিয়ে দাও তো ভোর রাতে। যাই হোক, এবার সাহস পেয়েছি, এবার বলতেই হবে। স্যারের কাছে লজ্জা বলতে নেই। স্যার, হ্যাঁ বলো, সত্যি বলতে আপনাকে আমি যেদিন প্রথম দেখেছি না, বলো। সেদিন আমি আপনাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবেসে সোফিয়া, এ কোনোদিনও হতে পারে না। পানি আর তেল যেমন এক হয় না, তোমার আমার ভালোবাসা কোনোদিনও এক হতে পারে না কেন সোফিয়া। হয় না স্যার? না সোফিয়া, তুমি হচ্ছ ধনির দুলালি, আমি যে গরিবের সন্তান, সে কোনোদিনও হতে পারে না সোফিয়া। না স্যার, কোনো শাস্ত্রে লেখা নেই যে ধনী গরিব প্রেম করতে পারবে না। জাত কুলমান ভেদ করি প্রেম ভালোবাসা হয় না। তাই তো আমি আপনাকে আমার অজান্তেই আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি স্যার। কি কথা শোনাইলা সোফিয়া গো, স্যার, সোফিয়া আমার না কানে গো। স্যার, আমার মন প্রাণ দিয়ে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। সোফিয়া হায় আমার না ছাড়ে গো। কি কথা শোনাইলা
সোফিয়া, এ ভালোবাসা যে কোনোদিনও তোমার পিতা মেনে নেবে না সোফিয়া। এ কি বলছেন স্যার? হ্যাঁ সোফিয়া, আমার পিতা মানবে না না মানবে তা আমি জানি না, কিন্তু স্যার আমি একটা কথা জানি, আমি আপনাকে না পেলে বাঁচবো না। সত্যি আমার মন প্রাণ দিয়ে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। না সোফিয়া, এই কথা যদি দুবার তুমি উচ্চারণ করো আমি এখন এখান থেকে চলে যাব সোফিয়া। না না স্যার, ও সদীপ ভাই হে, আমি তোমায় ভালোবাসি গো, সদীপ ভাই মন প্রাণ দিয়া গো, আমি তোমায় ভালোবাসি গো, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। সজীব ভাই মন প্রাণ দিয়া গো। সজীব ভাই হে, আমি তোমায় ভালোবাসি গো, সজীব ভাই মন প্রাণ ছেড়ে দাও সব দিয়া, ছাড়া না কোনোদিনও হতে পারে না সোফিয়া, তুমি আমাকে ছেড়ে দাও। সজীব ভাই মন প্রাণ দিয়া গো। শোনো সোফিয়া, তোমার পিতা শুনলে সোফিয়া গো, সোফিয়া কেটে দিবে মাহাতা গো। আমি তো রাজি আছি, আমার কথা কিছু বলবেন না আপনাকে। কোনোদিনও হতে পারে না সোফিয়া, তুমি আমাকে ছেড়ে দাও সোফিয়া। শোনো সোফিয়া, তোমার পিতা শুনলে সোফিয়া গো, সোফিয়া কেটে দিবে মাহাতা গো। না, স্যার।
ভাইজান যদি জানতে পারে তাহলে আমাকে জানে মেরে ফেলবে। কিসের ভাইজান? হ্যাঁ আমি তো বলেছি এই সুফিয়া যতদিন বেঁচে থাকবে আমার শয়নে স্বপনে জীবনে মরণে শুধু আপনি আমার সঙ্গে থাকবেন। এ কোনোদিনও হতে পারে না সোফিয়া। কেন হতে পারে না? না সোফিয়া, সোফিয়া আমার যে তারপরও ভয় হয় সোফিয়া। কিসের বই? তোমার যে ওই চাচা সূক্ষ্ম মুন্সি দেখে ফেলে, তোমার যে চাচা সূক্ষ্ম মুন্সি জানতে পারে তাহলে যে আমাকে জানে মেরে ফেলবে। কিছুই হবে না বন্ধু। দুদিন পরে তো আবার ভুলে যাবে না আমাকে? না না, আমার জীবন থাকতে হ্যাঁ আমি কিছুতেই আপনাকে ভুলবো না। আরে ভুলবো না, হ্যালো হ্যালো ভুলবো না সজীব গো। হ্যাঁ। ও ও সজীব ভুলবো না। হাই গো তোমায় ভুইলা গেলে মরণ জানা। হাই গো তোমায় ভুইলা গেলে মরণ জানা। ভুল বহনা ভুল বহনা সজীব ভাই গো। ও ও সজীব ভাই ভুলব না ভুইলা গেলে আমার মরণ জানো ভাই গো। ভুইলা গেলে আমার মরণ জানো। ভুলবো না, ভুলবো না সজীব গো। আচ্ছা ও ও সজীব ভুলবো না তুমি। আইলে না হয়। হাই গো তোমায় ভুইলা গেলে মরণ জানা। হাই গো তোমায় ভুইলা গেলে মরণ জানা। ভুল বহনা ভুল বহনা সজীব ভাই গো। ও ও সজীব ভাই ভুলব না ওরে ভুইলা গেলে আমার মরণ জানো। হাই গো ভুইলা গেলে আমার মরণ জানো। ভুলবো না, ভুলবো না সোফিয়া গো। সতী ও সোফিয়া ভুলবো ভুল বহনা ভুল বহনা সফিয়া গো। ও ও সফিয়া ভুলব না ভুলবো না, ভুলবো না সোফিয়া গো। ও সোফিয়া
দিলাম বন্ধু গো ও ও বন্ধু ভুলবো না তোমায় না গেলে আমার মরণ যেন হাই গো না গেলে আমার মরণ যেন আধার দিহিয়া কইলাম গো ও সজি ভাই ভুলবো না মাথার কিরা দিলাম বন্ধু গো মাথার কিরা দিলাম সজি ভাই গো ও ও সজি ভাই ভুলবো না তোমায় গো না গেলে আমার মরণ যেন হাই গো না গেলে আমার মরণ যেন হাই গো না গেলে আমার মরণ এবার তোমার বিশ্বাস হয়েছে বন্ধু? হ্যাঁ সোফিয়া, এবার আমার বিশ্বাস হয়েছে। বন্ধু হ্যাঁ বলো। হ্যালো হ্যালো আমরা দুজন অনেক ঘেমে গিয়েছি, চলো এবার ওই বাগানে বসি একটু জিরিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তাই চলো। শোনো বন্ধু, তোমার সঙ্গে আমার একটি কথা আছে। তুমি যে আমার এই জীবনে সবচেয়ে বড় আপনজন, তুমি ছাড়া আজ থেকে এই পৃথিবীতে আমার আর আপন কেউ নেই। হ্যালো হ্যালো ও খালা, ও খালো, তোমার মায়া ধাক্কা মেরেছে, উবুর হইয়া পইরা গিয়ে কোমর ভেঙেছে। ও খালা ও খালো তোমার মায়া ধাক্কা মেরেছে ও হইয়া পইরা গেলে কোমর ভেঙেছে ছায়া ব্লাউজ, মৌসুমি চুড়ি, সুনো পাউডার, বেনারসি শাড়ি, আরো দেবো নাকের নাখুন। ও খালা, ও খালু, তোমার মায়া ধাক্কা মেরেছে, উবু হয়ে পড়ে গিয়ে কোমর ভেঙেছে। ও খালা ও খালো তোমার মায়া ধাক্কা মেরেছে অবদ করে পড়ে গিয়ে কোমর ভেঙেছে। এ বেড়া আহিস আহিস, তিহাদি গোল নিয়ে আসছি, মাংনা আনি নাই, যেটাকে মোড়ে শোনা নাকব, বুঝস নাই? তো যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কি বে আছেন? আগের না হালাই। আমিও ওই আগের নাহানি হবে হবেই। যাই হোক, আমার নাম আবার চুক্কু মুন্সি, চিনছেন? চিনলে চিনেন, না চিনলে না চিনেন, আমার কি? বাহি খা। তবে যাই হোক, দেনা দোনার ধারে নাতি কাড়ার বিল বাজার হতো গোল যাওয়া ভাই না। হ্যালো আঙ্গ তু সরকার কা গোলুড়ি টিহা পাই হুড়েলত গেলে গোল ব্যান্ডি তো ভাই ভাই থুসিল জোর করে ভাগি আছে চুরি করি। আমি আজকে হালিম বিড়ি খাচ্ছিলাম আর যা যা সুই ওটা দেখাব, বুঝিস নাতি? ও দাদা ওই যৌবন কালেরা বিয়ে করছিলাম, এই মাগি জিদ ধরছে একটা ছাগল কিনে দৌ। কলাম কয়টা টিহা জড়ো করছস, টিহা কয়টা আমাক দে, আমি তাড়াতাড়ি বাজারে যাইয়া একটা গরু কিনে নিয়ে আসি। ও দাদা হ্যাঁ আমি মনে করছিলাম ভোগা। তে মাগি জিদ ধরছে একটা ছাগল কিনবো, ছাগল একটা কিনে দিলাম, মনে করি না ছাগল থুসে ব্যান্ডি। কড়াই গোড়া ভারত হ্যাঁ ঘোরা পারো, তুইও না সাথে আসিলি? না আমি সাথে আসছিলাম না। তুই আসিলি না, তে ঘোরা পারে তো ছাগল ব্যান্ডি থুসে জামাই কোনা এতে বাচ্চাও খারাপ হইছে।
ও দাদা কি কস? আমারটা তো নয়, কারটা? তোমারটা। এই আমারটা হবো কে? ওটা তোরটাও নয় আমারটাও নয়, ছাগলের বাচ্চা। ও দাদা হ্যাঁ ওই কথা আগে গেলে তো এত জিনিস সামনে কলাম না হয়। তুই এবার বেশি বুঝস কে? আমাক কছিলি? ও দাদা হ্যাঁ যখন তোমার কই নেই সে কথা মানুষের সামনে আর কই জান না হ্যাঁ কইস না। কি গো আচ্ছা আমাক কো যা দে টিহা টুহে তো সবাই পাই, বিলে মরি দিয়ে যামোগা। কে গো চাটনিটা দিয়ে যান গো। এ বেড়া আহিস, এরা চাই তো খাসি, টিহা তো দিমুই ওয়া করস কে? হালি মেরি খাচ্ছি দাদা আমি এটা। তুই আবার হালিম বিরিও খাস? হ্যাঁ আমি খাই না তুই খাস। তুষার কাকা নাকি দিছিল। তুই সার কাকা নাকি দিছিল? তা নাতি খুব দিন আগে ছিলি। এন আমি কুমো কি কদি কান্দি ঢুকে দিছি কান্দি কান্দি ঢুকেছস, মুখ দিয়ে বের করছি ঘুমে কুপ দি পারেছ। নিষেধটা বাহুরে তোর টেরা কয়রা? 3 দে কড়াই কড়াই লাবা 1 লাখ টাকা। ও দাদা হ্যাঁ দুটো কোয়া জান না কদি আল্লাহ না তুমি জানো ক তুই ক। না দুটো কোয়া জান না। আচ্ছা তাহলে হাড়ক দেহি এটা রাস্তা বের কর অব্দি যামুগা। জি বাগ দিয়া চই বাগ দিয়ে যাই। না ওই পাক দি যা না যা না তুই সারারা দুই ভাই যদি দেহে রে কি করবো জানো? ওই আমার না উঠে হলে তুলবো। হ্যাঁ বুঝছাস, উড়ি তো খেতে কম খাস না, গেলে 8টা আমার খিলাই না খিলাবো ঘুমাই। এতে যারা 4 বেলাত খাই আলি যারা খাড়া বেগর অব্দি যামুগা। বিলে মুড়ি দিয়ে যামুগা। হ্যাঁ যা দেহি। যাও এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দিব। ভালোবাসা দাও আমি এক সিঁদুর হৃদয় দিব। এ বিড়ি আরে চক্ষু কাকা যে কাকা কাকা সুদেশ না, তুই এনে কি করস? ও কাকা আমি অঙ্ক শিখছিলাম। আপনারা কিছু কমেন, সারা জীবন দিহি এলাম এই মাস্টার থায় সামনে, ইতি থায় টিভিল এই বিষয় থায় ছাত্রী। বাইলো তুই এটা কোন অঙ্ক করেন ছস? ও কাকা এ অঙ্ক দিহি নেই। আমি ওখানে বসেই স্যারের কাছে অঙ্ক করছিলাম। ঠিকই আছে, ভালো অঙ্ক শিখবেন ছস। আর ওটা কেরা? ওই সদীপের বাচ্চা সদীপ না? ও কাকা और माऊ वैसे भागा और बाप करे लाइला दोहन अल्लाह दे अल्लाह दे अल्लाह दे। কাকা तारी बेला दुई पाता लेहा पूरा कुरासी एजे मुंडलेर बिडी सादा करे प्रेम। আরে কাকা ए काका काका बेन करस। ও কাকা ওনা তোমার বাঁচতে হ। ए फायदा দাদা পেয়ে গেছে জি জওয়াং মাসি দিন। ও কাকা की कर ফাহে যাবার কোকে ও তোমার বাস্তি জামাই হয়। ও দাদা ধরা যান না আমি পেয়ে গেছি। आस्ती जाবের मैं একসি নি আমি কাকা বেশি গয়লা কিন্তু কি বেই বেশি গলাম। এই সব কথা যদি মানুষে শুনে তাহলে কি মান সম্মান থাকবো? মেনজের সামনে কইছস অন্যজ্য পাস না অন্যজ্য পাস। ও কাকা তোমার বাবা। বয়স হয়েছে, তুমি মনে হয় বেশি দেখে ফেলেছো। তুমি হ্যাঁ যা আমি ভাবছো তো তা বেশি নয়। দেখমু, আমার চোখ সুগুনের চোখ, আমি বল আরো বেশি দেখমু। কথা দেখা তো কাকা তুমি যদি এইসব কথা মানুষকে বলে দাও তাহলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না। তো মান সম্মান আছেই কি গেছেই গা। কাকা ক এত রিকোয়েস্ট করার পরও যদি তুমি এইসব কথা মানুষের কাছে বলে দাও আমিও কিন্তু তোমার গোপন কথা বলে দিব কাকা। এ বিডি তুই আবার কি ও গোপন দাদা, কথা এরা কবি? কথা কই ক এটা ও কথা কাকা। কই কে গো আমি এটা ওই ওই যে তোমার নাম কি? বিয়ের সময় চাচিরে লাল টুকটুকে একটা শাড়ি দেওয়ার কথা ছিল না, হ্যাঁ তুমি কিন্তু ওইটা দিতে পারো নাই। তার জন্য কাকি তোমারে ঝাঁটা দিয়ে কিন্তু পিটাইতে চাইছে। এ বিডি এখন মিসাবের মধ্যে 40 টাকা ফর আমার 25 টা তোর আছে তাও ছিঁড়ে। ঠিকই আছে। কাকা হ্যাঁ। তুমি যদি এই সব কথা না বলো তাহলে তোমার চাচির জন্য
আমি লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি কিনে দেবো। আমি একটা জুতা দেব। এই পুঙ্গা শালি তোর মই একসিরে বুঙ্গা শালা বাটা দেখছস রে নাতি তুই আমার জুতা দিয়ে তো আমার জুতা নাই এবার ডিল জুতা পাবো শালা তোর দাও ওই শালা তোর মই একচনি কাকা ও কিন্তু তোমার ভাস্তি জামাই হয়। ফাস্তি দামের মেয়ে এক চিনি আমি ভাস্তি জামাই কিন্তু এসব কথা বলা ঠিক না। মাইলো তুই জিরাই কগা এই কথা না গলে মাই আমি থেহা বান্ন আমার পেটের ভাত হজম হওয়ানো হাগাও বাড়ানো আমার অলরেডি ও কয়ো না কাকা গো ও কাকা কি বেজালা পোলা। আমার প্রেমে কথা তুই এলে করলি কি সব এই কথা কাউকে বলে না কাকা। না নাই আমি করে দেবো পাড়া দি ধর এই সব কথা আপা শুনলে গো কাকা জীবন মারিব শেষ হলো। কাকা এলে বেদনা না করলে হয় তোর জীবন কিন্তু বেশি থাকবে এই কথা বলো না কাকা। না নাই আমি করে দেবো কাকা গো হাতে কি বেজালা করলাম পায়ে পড়িব কাকা ধরি দুই চরণে না না নাই আমি করবই না আমি ম্যাডাম না আমি করবই আমি করবই এই সব কথা লোকে শুনে গো না শোনা কাকা কলঙ্ক হইবে চললে কা না আমি করবই এ নাতি কি বেজালা করলাম আসলে আসলে নাতি দেনা মনে শুনবা তেহার কথা শুনছে আমাকে ধাক্কা দেখে দিয়ে দিল তো দাদা বোঝা এই কথা যদি না বলিস তোরা তাহলে আমি তোদেরকে 500 টাকা দেবো। ও দাদা ক কইছে 500 খারা হ এ বিডি শুন কও কাকা। এটা কল 500 টাকার কাম না তে হাসান নাক নাকবো আরে কাকা কাকা মনে হয় আমার হিসাব বোঝেনি 4 লাখের তো নেই 500 টাকা অনেক বড় 4 লাখ তো 4 নাকি আসলে। 500 টাকা অনেক বড়। আসলেই বড় হ্যাঁ তুমি যে গাও সবারে। খারা হ আমার একটা ক্যালকুলেটর আছে ওটা দিয়ে হিসাব করি আচ্ছা ঠিক আছে। এ নাতি ও দাদা এ তুই আয় কি গো এলা হিসাব কত কিসের 4 নাক বড় না 500 বড় আগের যুগের মানুষ আমি হিসাব কর ও তুই আগের যুগের মানুষ হিসাব কর হিসাব কর হ্যাঁ 2 3 4 5
দাদা 5 বড় হচ্ছে 5 বড় বাস তাহলে চাই চাও এই বিড়ি ও কাকা ক্যাশ ব্যাক কর কাকা আমি স্টুডেন্ট মানুষ না, এত টাকা তো আমার কাছে নেই। হ্যালো আমি তোমাকে কালকে দিয়ে দিব। ও এটাও বাহি ও মাই শোন বাহি নয়, তুষার ভাইয়ের হোটেলে আমি তোমাকে 500 টাকা দিয়ে দিব। ওটা আর কোয়া না গে শুন, তুই স্টুডেন্ট মানুষ, তোর চরিত্র থাকবো পানের নাম ফকফকা। তুই কে সজীবের বাচ্চা সজীবের সাথে ইটিস পিটিস করলি? ও কাকা কি এসব কথা তুমি বলে আমাকে আর লজ্জা দিও না। আমি তোমাকে আগামীকাল চাঁদ সদার কাছ থেকে 500 টাকা নিয়ে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এই বিড়ি শুন, তোরা কোন পাশ দিয়ে যাচ্ছস? ও কাকা আমরা এই পাশ দিয়ে এসেছি। ওই পাশ দিয়ে যাস না, এই পাশ দিয়ে যাবি। এই পাশ দিয়ে যাবো? হ্যাঁ ঠিক আছে কাকা, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। আচ্ছা জায়গা বন তো জঙ্গল বেশি, যদি হরিণ না ধরে ওই কি কাম করছস? আচ্ছা ঠিক আছে কাকা, আচ্ছা। আমরা তাহলে যাই। হ্যাঁ ঠিকই আছে। করো না কিন্তু কাকা। আচ্ছা কোয়ান্ন নাতি টিহা বাহি থুল ও কাকা কি বলো না কিন্তু। আচ্ছা কোয়ান্ন মাই সত্য বলো। হ্যাঁ জায়গা কোয়ান্ন করো না কাকা। হ্যাঁ সত্যি। আমার কইছিলি আমি যে তুই বলিস না, তোকে আমি এক বয়ম লজেস কিনে দেবো। চুস্পি চুস্পি। এ নাতি শুন, নাতি পাগলা হইলি নাহি? ও ক আমি মনে করছি আমাকে লজেস কিনে দিছে। চুষেক চুষেক সমস্যা নাই তো। তবে নাতি শুন, এই কথা তো আমার পেটত হজম হবারই না। মুন্ডল সাবেক ধরা পেলে মনে হয় হয়ে যাবো গা। ওই আমি মুন্সি আগের মতো নাই, ভালো জায়গার গেম দামি লাগাই। আমি মুন্সি আগের মতো নাই, বাবার কেম কেম লাগাই। ওরে মুন্সি আগের মতো নাই, ওরে ভালো জায়গার কেম কেম লাগাই। মুন্সি আগের মতো নাই, ওরে ভালো জায়গার কেম। হ্যালো ওরে সাই দিয়া ডাকলে আগুন সে আগুন তো নিভে না, যত কথা গোপন থাকে না। সাই দিয়ে ডাকলে আগুন সে আগুন তো নিভে না, শত কথা গোপন থাকে না। আসিল যে দেখো মুর্শি কোন ফরমাই করিল, মুন্ডলের বাড়ি যাবে। ওরে সাই দিয়ে ডাকলে আগুন সে আগুন তো নিভে না, শত কথা গোপন থাকে না। আর কত দূর হইতে মুর্শি আর কত দূর গেল, মুন্ডলের বাড়ি যায় উপনীত হলো। ওরে সাই দিয়ে ডাকলে আগুন সে আগুন তো নিভে না, শত কথা গোপন থাকে না। এই দিকে দেখো মুর্শি কোন ফরমাই করিল, মুন্ডল মুন্ডল বইলে আল্লাহ ডাকিতে লাগিল। ওরে সাই দিয়ে ডাকলে আগুন সে আগুন তো নিভে না, শত কথা গোপন থাকে না। এক ডাকো দুই ডাকো তিন ডাকো দিল, চার ডাকের কালে মুন্ডল ডাকে জবাব দিল। ওরে সাই দিয়ে ডাকলে আগুন সে আগুন তো নিভে না, শত কথা গোপন থাকে না। শুন শুনো মুন্ডল জবার শুনো মুরে, তোমার যে মেয়ে এত দুষ্ট হয়ে গেছে। ওরে সাই দিয়ে ডাকলে আগুন সে আগুন তো নিভে না, শত কথা গোপন থাকে না। রে আরে আমার মা সোফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য। সে কিভাবে লেখাপড়া করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে একটা টিউশনি মাস্টার রেখেছিলাম, তার কোনো খোঁজ পাচ্ছি না। ফান্দে পড়িয়া বগাকা আহান্দে রে পরিয়া
মুন্সি সাহেব জড়ো এ তোর কি বেগুনি জাডা হয় তোর ভাই হলো আঙ্গ যেটা হয় আমি জড়ো এই জড়ো আমি তোর কি হই কাকু কি হই ও জড়ো আবার কি হয় ক কি হল কবি না তুমি আঙ্গ কি হো দাদা হয় দাদা দাদা আমার ভাই হইলে তাহলে তোর কি হয় কাকু কি হয় এটা কি নারী না ক কি হয় দাদা হ্যাঁ ঠিক আছে দাদা কে ডাক ও মন্ডল সাহেব কে মুন্সি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই গো কি আছো বেশি ভালো নয় বাবা কে মুন্সি গো সাহেব, ভাই তোমার আবার একদিনে কি হল কারণ আমার মেয়েকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য হ্যাঁ কিন্তু সে কিভাবে লেখাপড়া করছে আমি কিছুই বুঝতে পারছি না মুন্সি সাহেব। ভাই গো তুমি কি বেশ জানবা গো ভাই গো আবার আমার কাছে সব খবরই আছে তা কি খবর মুন্সি? দাদা আছে গো ভাই আছে আহিও তুমি তো আবার নির্বাচন নিয়ে খালি ব্যস্ত থাকো খালি চা খেয়ে বেড়াও ওই যে মিল্লাতের হলে মুন্সি পড়াচ্ছে সাহেব, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। তা তুমি খুলে বলো কি হয়েছে? কুমুই তবে করকে লাস্ট আস্তে কই ও মন্ডল ভাই বলো মুন্সি সাহেব, আমি তো আবার মিছে কথা কই না এটা তো জানোই সত্য কথা বলো তুমি। ওই ফাঁসে ফুসে আল্লাহ কই দেন শোনো তোমার বিড়ির কানে একটা হাউস করে টিউশনি মাস্টার রাখছিল না মুন্সি সাহেব, আমার মা সোফিয়ার জন্য একটি টিউশনি মাস্টার রেখেছিলাম। এই গো কান্না তো হনি হয়েছে কেন কি হয়েছে মুন্সি সাহেব? করবেন বাজে ওই যে তারা পড়াশোনার নামে বাগান বাড়ি বসি ইটিস পিটিস করে। তুমি কার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলছো? মুন্সি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই বাদির বাচ্চা সুদমকে করতে না পারে। আর যদি মিথ্যা হয় তাহলে তোমার চাপকিয়ে পিঠে ও মন্ডল ভাই তোমার নাহান কিন্তু আমি একটা মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ি দাঁড়িয়েও আঁকছি আমি কি মিথ্যা কথা কমো তা তো ঠিকই আছে মুন্সি। আচ্ছা মুন্সি, হ্যাঁ তুমি যখন এই কথা বললে তুমি এখানে বসো, আমি আমার বাবা সমাজকে এখনই ডেকে আনছি। আচ্ছা যাও যাও বাবা সমাজ, আরে ও বাবা সমাজ, আমার ডাকছে না কোন কলেন করবেন বাজে আমি তোমাকে ডেকেছি। তা কি মনে হয় বাজান? আমি তোমার বোনকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু মুন্সি এসে যে বলল সে কথা আমি তোমাকে বলতে পারছি না। তুমি তোমার মুন্সি কাকা থেকে জেনে নাও। ঠিক আছে আব্বাজান, আমি কাকা রাস্তায় জেনে নিচ্ছি। এখন আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে সমাজ, তুমি ভালো